নমস্কার, শুরু করছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার। আজও আমরা পাটিগণিতের একটা সময় ও কার্য সম্পর্কে অঙ্ক করব। এই অঙ্কটি ক্লাস 7-এর জন্য খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। তো এবারে মন দিয়ে শুনুন। তার আগে বলছি, সবাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আমি ভিডিওর মাঝখানে মাঝে মাঝে হেলথ টিপস দিয়ে থাকি। ঠিক আছে, শুরু করছি। রাম 10 দিনে, শ্যাম 12 দিনে ও যদু 15 দিনে একটি কাজ করে। রাম 10 দিনে শ্যাম 12 দিনে বারো দিনে ও যদু 15 দিন। পনেরো দিনে একটি কাজ করে। একটি কাজ করতে পারে। এরা একত্রে কতদিনে কাজটি করবে? এরা একত্রে কতদিনে কাজটি করবে? করবে রাম কাজটির কত অংশ করবে? আর একটা প্রশ্ন হচ্ছে, রাম কাজটির অংশ করবে? তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? রাম 10 দিনে,
শ্যাম 12 দিনে ও যদু 15 দিনে একটি কাজ করতে পারে। এরা একত্রে কত দিনে কাজটি করবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বলছে রাম কাজটি কত অংশ করবে। ওই দিনে রাম কত অংশ করলো সেটাও আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, শুরু করছি। তার আগে বলি যে অঙ্ক ভালো করে শিখতে পারলে, পড়াশোনাও ভালো করে শিখতে পারলে, হ্যাঁ, অবশ্যই আপনারা আমার কিছু দেওয়া টিপস মেনে চলবেন। তো যদি ব্রাহ্মী শাক, গ্রামগঞ্জে ব্রাহ্মী শাক পাওয়া যায়, এই ব্রাহ্মী শাক যদি ঘিতে ভেজে খাওয়া যায় খুবই স্মৃতিশক্তি বাড়ে। আপনারা চেষ্টা করবেন গরম ভাতে ব্রাহ্মী শাক ঘিতে ভেজে খাওয়ার। তো শুরু করছি অঙ্ক, সঙ্গে থাকুন। তাহলে প্রথমে বলছি রাম 10 দিনে কাজটি করে। তাহলে সম্পূর্ণ কাজ আমরা সবসময় এক অংশ ধরি। হ্যাঁ, ওগুলো খুব সহজ। রাম 10 দিনে করে এক অংশ। তাহলে রাম একদিনে কাজটা কত করবে? রাম রাম এক দিনে করে একের 10 অংশ। অনুরূপে শ্যাম কত করবে একদিনে? 1/12 অংশ করবে। এক দিনে করে 1/12 অংশ। অনুরূপে যদু 15 দিনে করে 1 অংশ, তাহলে দিনে কত করবে? 1/15 অংশ। যদু 1 দিনে করে 1/15 অংশ। 1/15 অংশ। তাহলে 3 জনে একসঙ্গে করলে কত অংশ করবে একদিনে? 3 জনে করলে 3 জনে একসঙ্গে করলে একদিনে করে এই তিনটার যোগফল 1/10, 1/12, 1/15। একে 10, 1/12, তো 1/15। তাহলে লসাগু কত হচ্ছে দেখো? 10, 12, 15। লসাগু কত হচ্ছে? 10,
12, 15, লসাগু হচ্ছে দিয়ে গেলে 2 5 10, 2 6 12, সরি 2 যাবে না, আচ্ছা 2 6 12 15 রইল। তারপরে কত যাবে? 5 যাবে। 5 গেলে 5 একে 5, 6, 5 3 15, আবার যাবে 3, আচ্ছা 1। তাহলে কি দাঁড়াচ্ছে? 5 দুগুণে 10, 3 30, দুগুণে 60। তাহলে লসাগু 60 হচ্ছে। তো যোগ করলে দাঁড়াবে সমান লসাগু 60। ঠিক আছে, তাহলে 10 6 60, 6 কে 6 যুক্ত 12 5 60, 5 একে 5 যুক্ত 15 4 60 সমান 4। তাহলে উপরে হলো 6 5 11, 4 15 বাই 60। কাটাকাটি করো, 15 4 60, তাহলে সমান হচ্ছে 1/4 অংশ। তাহলে তিনজনে একসঙ্গে একদিনে করে, কত না 1/4 অংশ। উল্টে লিখতে পারি, তিনজনে 1/4 অংশ করে। উল্টে লিখি, তিনজনে উল্টে গেছি, তিনজনে একদিনে করে 1/4 অংশ। তাহলে উল্টে রেখেছি 1/4 অংশ করে একদিনে। তাহলে তিনজনে সম্পূর্ণ অংশ করবে, মানে 1 অংশ। তিনজনে তিনজনে এক অংশ করে 1 ভাজিত 1/4। 1 ভাজিত 1/4 সমান 1 গুণিত 4 সমান 4 দিনে। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, যে 4 দিনে তিনজনের সমস্ত কাজটা 4 দিনে করে ফেলতে পারে। আবার দ্বিতীয় প্রশ্ন, রাম কাজটির কত অংশ করবে? রাম একদিনে করছে কত? রাম একদিনে করছে 1/10 অংশ। 4 দিনে করবে, তাহলে কত? রাম 4 দিনে করে রাম 4 দিনে করে 1/10 অংশ একদিনে করছে, তাহলে 1/10 গুণিতক 4,
4 সমান 4 10 সমান 2 দুগুণে 4 2 5 10 সমান 2 5 অংশ। এটাই উত্তর। এটাই উত্তর। তো অঙ্কটা রিভাইজ করছি, তবে রিভাইজ করে আগে আবারও বলছি, সবাই ব্রহ্ম মুহূর্তে উঠে কি করবে না, আগে হাত মুখ ধুয়ে প্রার্থনা করবে। প্রার্থনাতে স্মৃতিশক্তি খুব বাড়ে, মন বাড়ে, মনটা ভালো হয়, মনে স্থিরতা বাড়ে। আর তারপরেই একটু পদ্মাসন করবে, ধ্যান করবে, তাহলে স্মৃতিশক্তি আরো বাড়বে, সব পড়াটাই খুব ভালোভাবে মনে থাকবে। তো এবারে অঙ্কটাকে আর একবার রিভাইজ করে দেখে নিই। রাম 10 দিনে, শ্যাম 12 দিনে ও যদু কত 15 দিনে একটি কাজ করতে পারে। এরা একত্রে কত দিনে কাজটি করবে? রাম কাজটি, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে রাম কাজটির কত অংশ করবে? রাম যদি একা করে তাহলে কাজটি কত অংশ করবে, এটাই আমাদের প্রশ্ন। তাহলে রাম 10 দিনে করে 1 অংশ, আমরা সম্পূর্ণ কাজ সমান 1 অংশ জানি, তাহলে রাম 10 দিনে করে 1 অংশ, আবার রাম 1 দিনে করবে 1/10 অংশ। তা শ্যাম অনুরূপে শ্যাম 1 দিনে কত করবে? সে 12 দিনে করতে 1 অংশ, তাহলে 1 দিনে করবে 1/12 অংশ। আবার যদু 15 দিনে করত 1 অংশ, তাহলে যদু 1 দিনে করবে 1/15 অংশ। এবার 3 জনে একসঙ্গে যদি করে তাহলে এই অংশগুলো যোগ করলেই হবে, 1/10, 1/12, 1/15, এগুলো যোগ করলেই আমরা 3 জনে একসঙ্গে একদিনে কত অংশ করবে সেটা পেয়ে যাবো। তা যোগ করছি, 1/10, 1/12, 1/15। তো এদের লস, এই যে 10, 12, 15, এদের লসাগু হয় কত? 60, 60। তাহলে দেখো, তাহলে 60 লসাগু হলো, তাহলে 60কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 আর 1 দিয়ে গুণ করলে এটা 6। অনুরূপে 60কে 12 দিয়ে ভাগ করলে 12 5 60, 5 একে 5। তারপরে 15 দিয়ে ভাগ করো, 60কে 15 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না, 60কে 15 দিয়ে ভাগ করলে 15 4 60, আর উপরে 1 দিয়ে 4কে গুণ করলে 4, এই হলো। তাহলে 6 5 4, এদের যোগফল কত হচ্ছে? 6 5 11 4 15, তাহলে 15, আর নিচে যেমন 60 ছিল 60, এগুলো কাটাকাটি করলে কত হয়? 1/4 অংশ। এই হলো 3 জনে একদিনে কাজ করছে 1/4 অংশ। তা আমরা এটা উল্টিয়ে লিখতে পারি আমরা, 3 জনে 1/4 অংশ করে একদিনে, তাহলে 3 জন মিলে 1/4 অংশ করছে কত? একদিনে। আবার 3 জনে 1 অংশ করবে কত না, 1 ভাজিত 1/4 সমান 1 গুণিতক 4 সমান 4 দিন। তাহলে 3 জনে কাজটা যদি একসঙ্গে করে 4 দিনে সম্পূর্ণ কাজটাই করে ফেলতে পারছে, ঠিক আছে। আর বলতে, এটা একটা উত্তর পেয়ে গেলাম আমরা, 3 জনে একসঙ্গে কাজটা করলে 4 দিনে কাজ করে ফেলছে। আর একটা উত্তর চেয়েছি, রাম কাজটির কত অংশ করবে, মানে রাম ওই একসঙ্গে যখন কাজ করেছে, রামও 4 দিন কাজ করেছে, তাহলে রাম যদি 4 দিন কাজ করে, সেই 4 দিনে রাম সে নিজে কতটা করবে? তাহলে রাম 4 দিনে করে, 1 দিনে করছে কত? 1/10 অংশ, তাহলে 4 দিনে করবে 1/10 গুণিতক 4, সমান 4/10। এটাকে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 2 5 10, তাহলে 2/5 অংশ। তাহলে রাম 4 দিনে করবে কত না 2/5 অংশ, অর্থাৎ রাম নিজে
1 লাখ করেছে 2/5 এটাই আমাদের উত্তর। আবারও বলছি, তো আপনারা এই অঙ্কের ভিডিওটা না কেটে প্রথম থাকতে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকবেন এবং মাঝে মাঝে আমি যে হেলথ টিপসগুলো দিয়ে থাকি সেগুলোও পেয়ে যাবেন। সঙ্গে আর একটা অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন, যাতে তারাও জানতে পারে এই অঙ্কের আসরে অর্জুন স্যার এই ইউটিউব চ্যানেলটিতে ভালো ভালো অঙ্ক শেখানো হয়। এই পর্যন্তই। থ্যাঙ্কস।